আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। অনেকে আছে যারা পটলের তরকারিটা পছন্দ করে না অথবা পটল সবজিটা ঠিক পছন্দ করেন না। আজকের এই রেসিপিটা একবার ট্রাই করে দেখুন, বিশ্বাস করুন এই রেসিপিটার প্রেমে পড়ে যাবেন। পটল ভাজাটা একটু ইউনিকভাবে বানালে কিন্তু সকলেই পছন্দ করবে। এই জন্য প্রথমে আমি কয়েক টুকরো পটল নিয়েছি। আপনাদের পরিবারের সদস্য অনুযায়ী অথবা পছন্দ অনুযায়ী যে কোনো পরিমাণের পটল নিয়ে নিতে পারেন। তো এবার পটলটা আমি ছুরি দিয়ে এইভাবে গাটা চেঁচে নিচ্ছি। তারপরে পটলটা মাছ বরাবর কেটে নিচ্ছি। এইবার একটা চামচের সাহায্যে এর মাঝের যে বিচির অংশটা রয়েছে সেইটা বের করে রাখছি। এটা কিন্তু ফেলে দেওয়া যাবে না, তবে আপনারা চাইলে নাও নিতে পারেন। এবার আমি সবগুলো পটল এইভাবে ফালি করে নিয়েছি আর ভেতরের বিচিগুলো আর ভিতরের অংশটা বের করে রাখছি। এইবার ভিতরের যে অংশটা সেটা আমি একটু ছোট ছোট করে কেটে দিচ্ছি যেন ভালোভাবে পরের মিশ্রণে মেশাতে পারি। আর তারপরে আলতো হাতে বিচিটা একটু ম্যাশ করে আলাদা করে রেখে দিচ্ছি। এইবার আমি এখানে প্রায় হাফ কাপ মতো মসুর ডাল ভিজিয়ে রেখেছিলাম আর এই মসুর ডালটা এবার একটু বেটে নিচ্ছি। এইবার বেটে নেওয়া মসুর ডালের মধ্যে সেই বিচির অংশগুলো দিয়ে দিচ্ছি। আর এইবার কিছু মশলা আমি অ্যাড করব, যেমন 1 চামচ মতো হলুদের গুঁড়া, পরিমাণ মতো লবণ, একটুখানি গোলমরিচের গুঁড়া, কাঁচামরিচ আর পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি। এইবার এগুলো খুব ভালো মতো মাখিয়ে নিতে হবে। আর তারপরে যে পটলগুলো আমরা কেটে রেখেছি সেটা একটু হলুদ আর একটুখানি লবণ দিয়ে মেখে নিচ্ছি। এইবার চিড়ে রাখা পটলের মধ্যে যেই পুরটা আমরা বানিয়ে রেখেছিলাম সেই ডালের পুরটা দিয়ে দিতে হবে। বেশি উঁচু উঁচু করে না দিয়ে প্রায় সমান সমান মতো দিলেই হবে। দেখা যাবে পরবর্তীতে এটা ভেঙে যায় বা পড়ে যাবে। তো এই তো আমি সবগুলো বানিয়ে নিয়েছি, এইবার ভেজে নিতে হবে। সেজন্য আমি ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি আর তেল গরম করতে দিয়েছি। যখন তেলটা একটু গরম হয়ে যাবে, মানে মিডিয়াম গরম হবে, ঠিক তখনই পটলটা দিয়ে দিতে হবে। একটু সাবধানে দিতে হবে, কারণ ডালের ভিতরে একটু পানি থেকে যায়, সেটা কিন্তু তেলে ছিটতে পারে। তো সেই জন্য একটু সাবধানে কাজটা করে নিতে হবে। এক এক করে আমি সবগুলো পটল দিয়ে দিচ্ছি। আর তারপরে এই পটলটা এপিট ওপিট করে ভালো মতো লাল করে ব্রাউন কালার করে ভেজে নিতে হবে। গরম ভাতের সাথে জাস্ট জমে যাবে। তো রেসিপি যদি ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক আর কমেন্ট করবেন আর আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন। তো সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফিজ।